বিশ্ব রাজনীতিতে আবার উত্তেজনা তুঙ্গে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো মাত্রার হামলা চালায়, এমনকি তা সীমিত হলেও তেহরান ভয়ঙ্কর জবাব দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সীমিত হামলার কথা বিবেচনা করেছেন বলে জানানোর পর এই প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাচি বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান। ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। সামনের আবারও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ওইদিকে ইউনাইটেড স্টেটসের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট 1977-এর অপব্যবহার হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে এসব শুল্ক সংগ্রহ বন্ধ করছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। ট্রাম্প 2 এপ্রিল ঘোষিত শুল্ক নীতিকে অর্থনৈতিক স্বাধীনতার দিন হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ইউক্রেনের সামরিক অভিযানের 4 বছর পূর্তির প্রাক্কালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ার নিরাপত্তা ও বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষায় পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এই 3টি ঘটনায় ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত ও জটিল সময়ের দিকে এগোচ্ছে। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।